আজকে প্রথম রোজা। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। তো কি অবস্থা তোমাদের? অনেকে তো আমার জন্যই ওয়েট করতেছিল যে কবে যাদের এই পিরিয়ড আবার নিয়ে আমি একটা ভিডিও বানাবো। ওকে, অবশেষে আমি এই ভিডিওটা নিয়ে আসছি। তোমাদের অনেক অপেক্ষা করাইছে, তার জন্য সরি। শুনো, এই ভিডিওতে তোমাদের সাথে আমি মন খুলে ভাই হিসাবে কথা বলবো, সাথে জেরিনা ফেরিনরে একটু জায়গা মতোই ভরবো। তো টিকটকার জেরিনো একটা ভিডিও আপলোড দেয়, যে ভিডিওটা বানায় ফার্স্ট রোজা। তোমরা সবাই জানো, তারপরেও আমার মুখ থেকে তোমাদের আমি শর্টকাটে বুঝাইতেছি। ফার্স্ট রোজায় একটা টিকটক ভিডিও আপলোড দেয়, যে ভিডিওতেও বলে যে জেরির মেয়েটা ফার্স্ট রোজা রাখতে পারতেছে না, এটা নাকি শুধুমাত্র মেয়েরাই বুঝবে। তারপর একটা স্যাড সং বা স্যাড রিয়াকশন দেয়। আজকে প্রথম রোজা। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। ফার্স্ট বিষয় ভাই, তুই যেটা বুঝাইতে চাইছো সেটা 90% মানুষই বুঝে। শোন, তোর একটা কথা বলি, গোপন জিনিস গোপন রাখাই উত্তম। এটা নিয়ে টিকটক করার কি আছে এটা আমি বুঝতাছি না। ইনফ্যাক্ট এটা কোনো কন্টেন্টের মধ্যেও পড়ে না। এই জিনিসটা নিয়ে কেউ কন্টেন্ট বানায় ভাই? রোজা রাখতে পারো না, বিষয়টা এমন না। তোমাদের মেয়েদের যে সমস্যা আছে এটা আমরা ছেলেরা ভালো করেই জানি। আমার মতে ভাই, আমি একটু মেয়েদের বেশি সম্মান করে থাকি। এন্ড অবশ্যই এটা ভালো মেয়েদের, কোনো খারাপ টিকটক আর অশ্লীল মেয়েদের না। আমি জাস্ট একটা কথাই বলতে চাই, যে রিনা টিকটকার কি নাম তোর, আমি একটা কথাই বলতে চাই, রোজার মাসে ভিডিওটা বানাইছস, তুই যদি রোজার আগে বা রোজার পরে ভিডিওটা বানাইতি, বিশ্বাস কর তুই তখন বুঝতে পারতি পুরো নারী জাতিকে লজ্জায় ফালানোর জন্য তোকে কি লেভেলের রোস্টাই না করতাম আমি। ওকে, এই বিষয়টা নিয়ে আমি আর কথা না বলে, আমার মনে হয় এই বিষয় নিয়ে আমি যত বেশি কথা বলবো আমার মা বোনরা তত বেশি লজ্জা পাবে। তো এই সাবজেক্ট বাদ দিয়ে জেরিনের কয়েকটা টিকটক ভিডিও আমি দেখলাম, দেখার পরে আমার মনে হইলো ওর আম্মু ওরে ভুল করে জন্ম দিয়ে দিয়েছে 14 ফেব্রুয়ারিতে, ওর বাপের কোনো দোষ ছিল না। কত মানুষের সংসার চলতেছে আমার নামে সমালোচনা করে। ধন্যবাদ। না মানে ভাই, আমি বুঝি না, আমারে বুঝাও। মানে একটা জানোয়ার, মানুষ রূপী জানোয়ার একটা ভুল করলো বা মনে করে একটা অপরাধ করলো, সমালোচনা করার একটা কাজ করলো, এটা না সমালোচনা করলাম, আমরা রোস্ট করলাম। এখন ওই মানুষ রূপী জানোয়ারটা রোস্ট করার কাজ করছে, দ্যাটস ওয়াই আমরা রোস্ট করছি, তাই না? আমরা তো আর সাইডে সাইডে যে রোস্ট করি নাই। ভুল করে ওরা, এটা নিয়ে আমরা প্রতিবাদ করলেই আমরা নাকি ওদের দিয়ে সংসার চালাই। শোন টিকটকার, তোর ভুল নেই কথা বলার কারণে যদি আমার পরিবার তোরে দেয়া চলে, তুই তো পিরিয়ড নিয়ে 3-4টা ভিডিও বানাইছস, তোর সংসার কি পিরিয়ড ব্যবসা দিয়ে চলে? আরে ভালো কথা, আমি একটা ভিডিও দেখলাম যে রিনের ওই মেয়েটা আসলে নিজের যে কি মনে করে ভাই, 15 দিনে না কয়দিনে বলে 1 মিলিয়ন ফলোয়ার করে লাইছে টিকটকে। কিন্তু ও কতদিন ধরে টিকটক করে এটা হিসাবেরও বাইরে ভাই, অনেক আগে থেকে টিকটক করে। 15 দিনে বলে 1 মিলিয়ন ফলোয়ার করে ফেলছে। ওরে বাবা রে বাবা, তার উপর আবার এটা নিয়ে গর্ববোধ করতেছে ভাই। ও তো গর্ভবতী হয়ে যাইতেছে ভাই, ওর কাছে এগুলো নর্মাল। গর্ভবতী হওয়া ওর কাছে এটা একদমই নর্মাল। ওর যে ফ্যান ফলোয়ার, আই মিন ওর যে 1 মিলিয়ন হইলো, ওর 1 মিলিয়ন মানুষ কি দেখে ফলো করছে? ওর দিকে ফলো করছে, ওর ভালো কন্টেন্ট দেখে ফলো করছে। আরে ভাই, ও তো ভালো কন্টেন্ট জীবনে আপলোডও করছে নাকি সন্দেহ। ওর দুই একটা কন্টেন্ট আমি দেখছিলাম, ওর জামাই রাস্তায় খারে মুত্তাছে, এটা ভিডিও বানায় ও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিছে। কি কন্টেন্ট ক্রিয়েটর রে বাবা। দেখেন একটা গরু এখানে কি করছে, শুটিং পালায় রেখা ও এখানে প্রকৃতি তাকে সাড়া দিচ্ছে, আর প্রকৃতির ভিডিও করছি আমি। ছেলেদের একটাই সমস্যা, টাইট প্যান্ট পরলে দাঁড়ায় প্রকৃতির তাকে সাড়া দিতে হয়। এই মেয়ের 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে, এটা নিয়ে গর্ববোধ করতেছে। আই রে কপাল রে ভাই। বর্তমানে অনলাইনে কিছু ভিডিও দেখলাম, ওর তো অহংকারে মাটিতে পাই পড়তেছে না ভাই, ও তো পাংখা চালায় গেছে গা, আকাশ দিয়ে উঠতেছে বর্তমানে। আর ওরে নিয়ে সমালোচনা করলে বলে ভাই সেলিব্রিটি হয়ে যায় গা, আমার একটু সেলিব্রিটি করে দিও তো ভাই। না মানে এটা ভাই ও জেরিনি বলতেছে, বুঝো না? ওই মেয়েটাই বলতেছে টিকটক ভিডিও দেয়সা সেলিব্রিটি হওয়ার জন্য নাকি ওরে নিয়ে ভিডিও বানাইতেছে। ওরে বাবা রে বাবা, নিজের যে কি মনে করে ভাই, দোয়া তুলসী পাতা। একটা জানোয়ারের মতো কাজ করছে, রোস্ট করার মতো একটা কাজ করছে দেখে রোস্ট করতেছি, ও নিজের মনে করতেছে ওর রোস্ট করে আমরা সেলিব্রিটি হইতেছি। যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন, যদি জেরিন আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়া দেয় তাহলে তো আমি বাইরে লয়ে যাবো। এই স্বপ্ন নিয়েই হাজারো মানুষ সমালোচনা করতেছে। দূর দূর দুইবার যাও ভাই, মুড টুট অফ করে দেয় এইসব কথা বইলা ভাই। ওদের মতো স্যাসরা, ওদের মতো ক্যারেক্টারলেস মানুষের রোস্ট করে নাকি আমরা সেলিব্রিটি হই ভাই। অবশ্য কথাটা মিথ্যা না, ওরা চোর বাটপার, ওদের ধরি, ওদের কন্টেন্ট যেটা হাগুমার্কা কন্টেন্ট, ওইগুলো কন্টেন্ট দেখে একটু সমালোচনা করি। মানে যেগুলো ফাউল জিনিস আপলোড করে অনলাইনে, মনে করে বাপদাদা সম্পত্তি অনলাইন। জেরিনের দাদাই ফেসবুকের মালিক মার্ক জোকারবার্গ। আরে না 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 না, জেরিনের দাদা তো মার্ক জোকারবার্গ। হ্যাঁ, আর রইলো কি ইউটিউবের মালিক ওর না না, আর কি আছে টিকটকের মালিক ওর দাদা। একই তো হইলো। যাই হোক, এখান থেকে গেল পুরা গোষ্ঠী মনে করো ভাই অনলাইনের মালিক। ওর না ভিডিও বানাইলে নাকি সেলিব্রিটি। ওকে ঠিক আছে, এই যে বানাইলাম ভাই, এখন সেলিব্রিটি করে দাও আমারে। আমি কিন্তু ভাই 3 দিনের মধ্যে সেলিব্রিটি হইবার চাই। রাস্তাঘাটে যে দেখবা ভাই আমার হাতে সেলফি তুলবা, ওরা দেখে তোমরা থাপড়াইও, কিন্তু আমার দিকে সেলফি তুলবা। কপাল।